প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দাদার এই স্টাডি সেন্টার ক্লাসরুমে ক্লাস করার জন্য তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকে আমার আলোচনার বিষয় হলো কিনা যে কোনো চাকরি পরীক্ষার জন্য, সেটি হতে পারে ডাব্লিউবিপি কনস্টেবল, প্রাইমারি টেট, আরআরবি গ্রুপ ডি, ডাব্লিউবিসিএসের পিলি, ক্লার্ক, সে যে কোনো চাকরি পরীক্ষাতে যে টপিকটি সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হলো সিম্পলিফিকেশান। তো আজকে আমার সিম্পলিফিকেশানের পার্ট 2 ক্লাস ক্লাস। তো বন্ধুরা, তোমরা পার্ট 1 ক্লাসটি যদি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে পার্ট 1 ক্লাসটি দেখে নিও। তো চলো আমরা সরাসরি প্রশ্নে ফিরে আসছি। তো বন্ধুরা, সিম্পলিফিকেশানের পার্ট 2 ক্লাসে সরলীকরণ করার সময় অ্যালজেব্রার যে কটি ফর্মুলা সব থেকে গুরুত্বপূর্ণ, সেই ফর্মুলাগুলি হলো এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। 2 নম্বর ফর্মুলা হলো এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো 3 নম্বর ফর্মুলা হলো 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। আর একটা দেখো সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা 4ab সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তো বন্ধুরা, এখানে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, দেখো এটা মাইনাস আছে আর এটা প্লাস আছে, এই জায়গাটা সবার গুলিয়ে যায় ব্যাপারটা। তো তো চলো আমরা এবার প্রশ্নে ফিরে আসি। তো চলো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্নটি কি আছে দেখে নিই। তো আজকের প্রথম প্রশ্নটি যেটি আছে সেটি হলো, দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ 3.25 ইন্টু 3.25 প্লাস 1.75 ইন্টু 1.75 মাইনাস 2.2 ইন্টু 3.25 ইন্টু 1.75, তাই তো? এখানে কি আছে 3.25 ইন্টু 3.25 মাইনাস 1.75 ইন্টু 1.75। তো আমার প্রথম কাজ যেটা হবে সেটি হলো এই যে সংখ্যাগুলি আছে না, একে এ বি ধরে নেওয়া, তাই তো? তো বন্ধুরা দেখো, 3.25 এটিকে যদি আমি কি ধরি না, এ ধরি, আর 1.75 এটিকে যদি আমি কি ধরি না, বি ধরি, তাহলে ভালো করে দেখো, তাহলে এটা কি আমার এ ইন্টু এ, এটা কি বি ইন্টু বি, এটা কি 2 ইন্টু এ ইন্টু বি, তাই তো? ভালো করে দেখো, তাহলে এ ইন্টু এ, তাহলে 2, কারণ এটাকে আমি 3.25কে কী ধরেছি, এ ধরেছি। তো এরপরে দেখো ঠিক এই জায়গাটাতে এ ইন্টু এ মাইনাস বি ইন্টু বি, এইটুকু পার্ট বুঝতে কারো নিশ্চয়ই অসুবিধা নেই। তো ভালো করে দেখো, আমি এবার অঙ্কটা করছি। তো সমান আমি এখানটায় দিয়ে দিলাম, সমান দেওয়ার পর আমি সংখ্যাগুলো লিখবো নি, আমি এই যে এ আর বি ধরেছি এই এ বিটা লিখবো। ভালো করে দেখো, তাহলে এখানটায় এ ইন্টু এ মানে কি এ স্কোয়ার, আমি এ স্কোয়ার লিখে দিলাম, প্লাস বি ইন্টু বি মানে কি বি স্কোয়ার লিখে দিলাম, মাইনাস 2ab। তো এটুকু পার্ট কারো বুঝতে নিশ্চয়ই অসুবিধা নেই বন্ধুরা। এরপরে দেখো নিচে কি আছে এ স্কোয়ার, কারণ এ ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মানে কি বি স্কোয়ার, তাই তো? তো ভালো করে দেখো এখানটা কি করবো আমি। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বন্ধু এটা কার সূত্র বলো কার সূত্র এটা? আচ্ছা দেখো, এটা কি এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র। তো তাহলে আমি এই পুরো জায়গাটা কি লিখবো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার লিখতে পারি। তো আর এখানটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি, আর একবার কি এ মাইনাস বি, তাই তো? তাহলে দেখো আমি কি করবো এখানটায়, এটা সূত্র লিখে দিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? তাহলে আমি এ মাইনাস বি কেটে দিলাম, তাহলে এটার সঙ্গে যদি আরেকটা এ মাইনাস বি আমার পড়ে রইবে, তো কারণ দুটো আছে। তো
তাহলে যদি আমি একটার সঙ্গে কেটে দিই আর একটা পড়ে, তাহলে শেষমেশ আমার কী পড়ে রইলো বন্ধুরা? শেষমেশ যেটা পড়ে রইলো সেটা হচ্ছে a মাইনাস বি আর কি a প্লাস বি, তাই তো? ভালো করে দেখা এরপর a মাইনাস বি, তাহলে আমি a কোনটাকে ধরেছিলাম এখানে বন্ধুরা? a ধরেছিলাম কত? 3.25, তো তাহলে 3.25। আচ্ছা বি, বি এর মানটাকে আমি কী ধরেছিলাম? 1.75, 1.75, তাই তো? তাহলে আমার কি প্রথমে কি বিয়োগ আছে, a মাইনাস বি আছে, বিয়োগ আছে, তাহলে আমি এটা বিয়োগ করবো। কী হলো আমার? এটা 1.50 বা 5 শুধু। আর এটা ঠিক যোগ করলে কি হয় দেখো বন্ধুরা, বিয়োগটাকে আমি যোগ করে দিচ্ছি। 5 5 10 শূন্য হয় থাকে 1, এটা 10 শূন্য হয় থাকে 1, এটা কত 5, তাহলে কি হলো 5, তাই তো? তো 5.5, তাহলে এটা আমি ভাগ করে নেবো, বাই আকারে আছে তো, তাহলে এটা যদি ভাগ করে নিই এখানটায় তবে কী হবে? 5কে 1.5 দিয়ে যদি ভাগ করি, এখানটায় যদি এটা দশমিক একটা খাই, তাহলে আমার এই দশমিকটা উঠে গেল বন্ধুরা। 5 3 কত 15, তাহলে কি 0.3, তো তাহলে 0.3, তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হবে না? 0.3। তো এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো বন্ধুরা দেখো, এটা তোমাদেরকে বোঝাচ্ছি, তোমাদেরকে বোঝাচ্ছি বলে এতক্ষণ সময় লেগেছে, কিন্তু এটা মুখে মুখেও তো করা যায়। আমি তো জানি মেন ব্যাপারটা, তাহলে আমি সরাসরি করে দিতে পারবো। তাহলে এটা তোমার কতক্ষণ সময় লাগবে বলে মনে হচ্ছে? তোমাদেরকে বোঝানোর জন্য ধীরে ধীরে এতক্ষণ সময় লাগলো। এবার তোমরা যদি পেরে থাকো তাহলে এই সূত্র প্রয়োগ করে এত মানে এই যে গুণ ভাগ করতে পুরো সময় শেষ, তাই তো? আমার যদি ফর্মুলা জানা থাকে, ফর্মুলায় ফেলে দিলে সঙ্গে সঙ্গে 7-8 সেকেন্ডে উত্তর বেরিয়ে আসবে, তাই তো? তো চলো আমরা নেক্সট প্রশ্ন আসছি। তো বন্ধুরা, আমাদের 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, তাই তো? তাহলে আমরা এখানে ভালো করে দেখো, মান ধরে নেব, মানকে আমরা এ বি আকারে ধরে নেব। তাহলে 5.26, 5.624, তাই তো? এটাকে কি ধরলাম আমি? এ ধরলাম। আর দেখো 4.376, এটাকে আমি কি ধরলাম না? বি ধরলাম। তাহলে ভালো করে দেখো, সমান দিলাম, সমান দেওয়ার পর এটা কি এ কিউব প্লাস এটা কি বি কিউব। এখানটায় দেখো এটা কি এ স্কোয়ার, কারণ এটা তো দুটো আছে ইন্টু আকারে, তাহলে আমি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে বন্ধুরা দেখো, আমি এখানে সূত্রটা লিখে দিয়েছি ওই জন্য আগেই। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র তোমরা দেখতে পাচ্ছ তো ওখানে, তাই তো? তাহলে আমি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? আর এখানটা দেখো, এটা নিচে যেটা আছে সেটা আমি লিখে দিলাম, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে দেখো বন্ধুরা কী হবে, এইটা আর এইটা দেখো পুরো মিল আছে, কেটে দিলাম। তাহলে আমার কি পড়ে রইলো? এ প্লাস বি, এটাই তো পড়ে রইলো। তাহলে এ প্লাস বি যেহেতু পড়ে রইলো, তাহলে দেখো ভালো করে, এইটাকে আমি কি ধরেছিলাম? এটাকে এ আর এটা কি বি, প্লাস আকারে আছে, আমি এখানটায় প্লাস করে দিলাম জাস্ট। তাহলে যদি প্লাস করে দিই, যোগ করে নাও, এবার কত হবে দেখো, যোগ করে যেটা হবে, তাহলে দেখো বন্ধুরা, এই এ প্লাস বি মানে এইটা তো আমরা এটা যোগ করতে কত হয়েছে বন্ধুরা? 10 তো? তাহলে আমি সরাসরি এখানটায় আমার উত্তর কত হলো না? 10, তাই তো? তাহলে আমার উত্তর কত হলো? 10 তো? তো কার বুঝতে অসুবিধা আছে বন্ধুরা? আমার এই এতটা যে ক্যালকুলেশন এটা করার প্রয়োজনই নেই। তোমরা যদি বুঝে থাকো, সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন তোমাদের নিজেদের মাইন্ড হয়ে যায়, মাইন্ড ক্যালকুলেশন হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে তোমরা 10 করে দিতে পারবে, তাই তো? জাস্ট বোঝানোর জন্য এটা ধরে ধরে করাচ্ছি, তো এত কিছু করার দরকার নেই। প্র্যাকটিস করতে করতে এমনই তোমাদের হয়ে যাবে না, তোমরা নিজেরাই দেখবে উত্তর বসাবে, এটা শিওর আমি। চলো নেক্সট প্রশ্ন আসছি। তো বন্ধুরা, এই 3 নাম্বার কোশ্চেনটা কত মজার দেখো, কত ইজিলি কত সহজে করা যায়, ভালো করে দেখো। আমি এই জন্য সূত্রটা লিখে দিয়েছি তোমাদেরকে।
তোমরা নিজেরা একটু চেষ্টা করো তো আমার আগে, আমি করার আগে তোমরা নিজেরা একটু করে আলো। আচ্ছা দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ, মানে মানগুলো দিয়ে দিয়েছে, তাহলে আমি মানটা জাস্ট কি আগেই তোমাদেরকে বলে দিচ্ছি, মানগুলোকে এ বি আকারে ধরে নেবো কি না, 0.0.337কে আমি কি ধরলাম না এ, আর কি 0.126কে আমি কি ধরলাম না বি। কারো বুঝতে অসুবিধা নেই? তাহলে দেখো এখানটা কি হবে, তাহলে এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার, এই মাইনাসটা আমি এখানটায় লিখলাম। এরপর দেখো এটা কি এ ধরেছিলাম, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, আর নিচে কি এ ইন্টু বি মানে কি এ বি। তাহলে ভালো করে দেখো বন্ধুরা, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার কার সূত্র? 4ab। তো তাহলে এই পুরো জায়গাটা, এই পুরোটার বদলে আমি কি 4ab লিখতে পারি, কারণ এটাতে 4ab সূত্রে, এই পুরো যে সূত্রটা, এই যে এখান থেকে এই পর্যন্ত এই পুরো সূত্রটা কার 4ab, তাহলে আমি 4ab লিখে দিলাম। আর নিচে বন্ধুরা কি আমার ab, তো এই ab, তাহলে এই ab আর এই b কাটা, তাহলে কি শুধু 4 পড়ে রইলো, তো আমার এইটাই আনসার। ওই জন্যই বললাম যে তোমরা আমার আগে করে ফেলবে। ঠিক আছে, তো চলো তাহলে এর উত্তরটা কত তোমার 4। তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি। তো বন্ধুরা আমাদের 4 নম্বর প্রশ্নটি হলো ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, তাই তো? তাহলে আমাদের দেখো প্রথম কাজ কি হবে, তো প্রথম কাজ যেটি হবে সেটি হলো দেখো 2.3 কি আছে না কিউব আকারে আছে 2.3, তাই তো? তো 2.3 কিউব লিখে নিলাম। তারপরে দেখো প্লাস, তাহলে 0.027 এটাকেও কি আমার কিউব করতে হবে, তো এটা কার কিউব হতে পারে, এটা কার কিউব না 0.3 কিউব। তো তোমরা নাহলে দেখো পাশে গুণ করে দেখে নাও, 0.3 কিউব মানে কি 3টে, 0.3 ইন্টু 0.3 ইন্টু 0.3, তাই তো? তো 0.3 ইন্টু 0.3কে দেখো গুণ করলো, মানে দুটো কিউব আমার, মানে দুটো পয়েন্ট 0.3 কেটে গেল, 3 3কে 9, 3 0 0 0 0 9 0 0, তাই তো? তো একটা দুটোর পর দশমিক আছে, মানে একটা দুটোর পর দশমিক, তাহলে আমার দুটো যখন গুণ করছি কি না বেরোচ্ছে সেটা 0.09। এরপর তো আর একটা বন্ধুরা পড়ে আছে, এটা দিয়ে গুণ করে দেখে নিলাম, 3 9 27 7 হয় থেকে 2, 3 0 0 আর 2 2, 3 0 0 গুণিতক 3 9 0 0 0 0, তাই তো? তাহলে 7 2 0 0, তাহলে একটা দুটো তিনটের পর দশমিক, একটা দুটো তিনটের পর দশমিক। দেখো বন্ধুরা এইটার সঙ্গে এটা মিলছে কি, তাই তো? তাহলে মিলছে মানে কি এটা 0.3 কিউব, তাই তো? তো এরপর আমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে দেখো ভালো করে এই জিনিসটা, তাই তো? তো এই জিনিসটা আমি এখানটা লিখে দিলাম, 2.3 স্কোয়ার আছে, তাই তো? আর ঠিক এই জিনিসটাও আমাকে লক্ষ্য রাখতে হবে, এটাও আমাকে স্কোয়ার করতে হবে। তাহলে এটা দেখো বন্ধু কিসের স্কোয়ার, দেখো 0. এটা আমি যদি মুছে দিই, দেখো এখানটায় করাই তো আছে 0.09, কার স্কোয়ার 0.3, তাই তো? কারণ 0.3 ইন্টু 0.3 দুটো আছে, তো তাহলে আমি 0.3 কী করলাম না স্কোয়ার করে দিলাম, তাই তো? এরপর বন্ধুরা কোন পার্টটা পড়ে আছে দেখো, এটা এখান থেকে এখানে চলে আসছে, আর এটা এখান থেকে এখানে চলে আসছে, নিশ্চয়ই এইটা পড়ে আছে, তাই তো? তো এইটা কি করে আসবে দেখো, এই মাইনাসটা এখানটায় বসানোর পর দেখো 2.3 ইন্টু এই প্লাসটা দেখো এখানটায় বসিয়ে দিলাম, ভালো করে দেখো 0.3, এই দুটো গুণ করলে দেখো আমার এইটাই আসবে নাকি দেখে নাও তোমরা, অবশ্যই আসবে, তোমরা গুণ করে দেখো। এরপরে দেখো কি হবে, তো এরপর যেটা হবে দেখো এটা কিসের সূত্র প্রয়োগ করছে, আমি যদি এটা এ কিউব প্লাস এটাকে যদি বি ধরি পি কিউব, ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে 2.3কে কী ধরলাম আমরা এ, তাই তো? এসব হাবি জাবি বাদ দাও, 2.3কে আমি এ ধরলাম, আর কি 0.3কে আমি বি ধরলাম। এরপর মানগুলো শুধু ইনপুট করবো আর অঙ্ক হবে। তো 2.3 কিউব মানে এর কিউব প্লাস 0.3 কিউব মানে কি
বির কিউব, তাই তো। এরপর দেখো 2.3কে আমি কি ধরেছি, 2.3কে তো এ, তাহলে আমার এ স্কোয়ার মাইনাস এটা কি এ, আর এটা কি বি, প্লাস এটা কি বি এর স্কোয়ার। তো এটুকু পাঠ করা বুঝতে অসুবিধা নেই বন্ধুরা। দেখো ভালো করে সূত্র প্রয়োগ করো, তাহলে আমার এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, বলো বলো বলো। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো। তো ধরছে না বন্ধুরা, তোমরা বুঝে গেছো, আমি এখানটা লিখে দিলাম। তাহলে এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কার সূত্র না এর সূত্র, কারো বুঝতে নিশ্চয়ই অসুবিধা নেই। এরপর দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো। তাহলে আমরা কি সরাসরি কেটে দেবো, এটার সঙ্গে এটা কেটে দেবো, কাটাকাটি হয়ে যাবে। তো তাহলে আমার কি পড়ে রইলো, শুধুমাত্র যেটা পড়ে রইলো সেটা হলো এ প্লাস বি, তাই তো। তাহলে এ প্লাস বি পড়ে রইলো। দেখো বন্ধুরা, আমি এ কোনটাকে ধরেছিলাম, নিশ্চয়ই এটাকে, বি এইটাকে, এই দুটো যোগ আকার আছে। তো তার মানে এই দুটো কি আমি যদি যোগ করে দিই, এই দুটো যোগ করে দিলে আমার উত্তরটা বেরিয়ে যাবে। 3 আর 3 যোগ করলে 6, দশমিকে সোজাসুজি দশমিক বুঝলো, আর এই 2, তাহলে আমার কি উত্তর হলো বন্ধুরা, উত্তর হলো 2.6, কি না 2.6, এটাই আমার আনসার। তার কার বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ নিশ্চয়ই নয়। তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি। তো বন্ধুরা 5-এর কোশ্চেনটা কত সহজ, কি একটা রুটের মান নির্ণয় করতে বলেছে, তাই তো। এটা মুখে মুখে হয়ে যায়, দেখো ভালো করে দেখো। আমরা কি জানি 7-এর রুট মানে 7 7 49, 49 আছে, মানে আমরা যখন এটাকে ভেঙে নেবো 7 গুণিতক 7, তো রুটের বাইরে বের করাতে গেলে কি হয়, দুটো সংখ্যা থাকলে সেটা যখন একটা করি, মানে সিঙ্গেল, দুটো থাকলে যখন একটা করি সেটা রুটটা উঠে যায়, তাই তার রুটটা দেওয়া যায় না। তাহলে 7 7 49, মানে এখানটায় 7 যোগ করলাম, তাই তো। এখানটায় কত হলো, এটা 36। তাহলে আমি যখন রুটের মধ্যে 36 আছে, তাহলে রুটের বাইরে বের করাতে গেলে কী হবে, 6 6 36, এর সঙ্গে আমার 6 যোগ করবো, দেখো 25, 5 5 25, 25 তো, তাহলে 5 5 25, দেখো এখানটা 5 যোগ করলাম, দেখো 11 আর 5-এ যোগ করলে কত, 16, 4 4 16, দেখো এখানটা 4 যোগ করলো, দেখো। এরপরে দেখো এটা কত, 9 তো, কত 3 3 তো 9, তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে না 3, তাই তো। বন্ধুরা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, তবুও দেখো এটা ধরে ধরে পার্ট বাই পার্ট বুঝিয়ে দিচ্ছি যাদের অসুবিধা আছে তাদের জন্য, আর যারা জানো এগুলো মানে মুখে মুখেই হয়ে যায় খুব কম সময়ের মধ্যে। তো চলো দেখো প্রথম থেকে ধীরে ধীরে করাচ্ছি কিভাবে। সমান দিল, সমান দেওয়ার পর দেখো 5 প্লাস রুট 11 প্লাস রুট 19 প্লাস রুট 29 প্লাস, দেখো 49টাকে ভেঙে নেবো, তাহলে 49, আমরা কি জানি রুটের মধ্যে 7 গুণিতক 7 মানে 49, তো রুটের বাইরে বের করলে কি দুটো সংখ্যা থাকলে একটা বেরিয়ে আসে, তাই তাহলে এখানে আমি 7 যোগ করলাম, এইটুকু পাঠ করা বুঝতে অসুবিধা নেই। এরপর দেখো আবার রুট 5 প্লাস রুট 11 প্লাস রুট 19 প্লাস রুট, দেখো এটা 29 আর 7 যোগ করলে কত হয় 36, তো দেখো 36কে যখন আমরা ভাঙবো, দেখো রুটের মধ্যে 6 6 36, তাই তাহলে দুটো 6 থাকলে কি রুটের বাইরে একটা বেরিয়ে আসে। তাহলে ভালো করে দেখো 5 প্লাস 11 প্লাস 19 প্লাস কত 6, তো 6, তাই তো। এটুকু পাঠ করা বুঝতে অসুবিধা হয় না। ঠিক একই রকমভাবে দেখো ভালো করে 5 প্লাস রুট 11 প্লাস রুট কত 19 আর 6 যোগ করলে 25, তো তাই তো বন্ধুরা। তো দেখো এখানটায় দেখো, এরপর উপরটা আমাকে মুছতে হবে বন্ধুরা, কিছু করার নেই। দেখো ভালো করে সমান,
5 প্লাস √11 প্লাস, দেখো এই রুটটা যখন উঠবে 5 5 25 তো, আর রুটের মধ্যে যদি 25 থাকে তাহলে ভালো করে দেখো 5 × 5 তাহলে কত, রুটের বাইরে বেরোলে দুটো সংখ্যা থাকলে রুটের বাইরে বের করতে গেলে একটা সংখ্যা হয়ে যায়, তাহলে আমার 5 হয়ে গেল, তাহলে আমরা 5 এখানটায় বসিয়ে দিলাম, তাই তো। এরপরে দেখো বন্ধুরা, তাই তো 5 প্লাস এটা কত 16 তো, ভালো করে দেখো √5 প্লাস 16টাকে আমি কী করে ভাঙবো, দেখো 16, তাহলে দেখো 4 × 4 মানে 16, 4 4 16, তাহলে কি রুটের মধ্যে দুটো 4 আছে, তো রুটের বাইরে বের করাতে গেলে কি এটা একটা 4 হয়ে যাবে, রুটের বাইরে বের করাতে গেলে কি এই দুটো 4 থাকলে সেটা একটা 4 হয়ে যায়, তাই তো, তো একটা 4 হয়ে গেল, তাহলে এখানটায় 4 লিখে দিলাম। এরপর দেখো বন্ধুরা আরও, তাহলে কি √9, এরপর দেখো √9 মানে কি উত্তর, বলো 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 3, তাই তো। তবুও একবার দেখিয়ে দিচ্ছি, দেখাচ্ছি মানে সবই দেখিয়ে দিই, রুটের মধ্যে 9 মানে কি 3 × 3, তাহলে কত শুধু 3, ব্যাস এটাই আমার আনসার। তো এত সহজ, বুঝতে পেরেছ? চলো নেক্সট প্রশ্ন আসি। হ্যাঁ, তো বন্ধুরা দেখো আমাদের 6 নম্বর প্রশ্নটি কী আছে না, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, তাই তো। তো বন্ধুরা এই অঙ্কটি করা আমাদেরকে কি বদমাস নিয়মটি প্রথম জানতে হবে। বদমাস নিয়মে বি ফর কি ব্র্যাকেট, তাই তো, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এখানে যেরকম দেওয়া আছে এটা ফার্স্ট ব্র্যাকেট, তাই তো। এরপর কি ও ফর কি অফ, বাংলাতে যাকে বলে এর, এই দেখো অফ দেওয়া আছে, তাই তো। এরপর কি ডি ফর কি ডিভাইডেড বা ডিভিশন, যাকে ভাগ বলা হয়। এরপর দেখো এম ফর কি মাল্টিপ্লিকেশন, তাই তো, যাকে আমরা কি বলি না গুণ বলি। এ ফর কি অ্যাডিশন, যাকে আমরা যোগ বলি। আর এস ফর কি সাবডাকশন, যাকে আমরা কি না বলি বিয়োগ বলি, তাই তো। তো চলো বন্ধুরা আমরা অঙ্কে ফিরে আসছি। প্রথমে দেখো ভালো করে, এই যে 1/3, এই 1/3টা আমি এখানটায় লিখলাম, এটা আমার সেকেন্ড লাইন। এরপর দেখো এই প্লাসটার জায়গায় এই প্লাসটা লিখলাম, এই 1/4-এর জায়গায় 1/4 লিখলাম, এটা ইন্টু আকারে দিলাম, এই পুরোটাকে ক্যালকুলেশন করে দেখো কীভাবে আসে 2/5 মাইনাস 1/2, তাই তো। তাহলে দেখো 5 দুগুণে এদের লসাগু কত হয় 10, তাহলে দেখো 5 দুগুণে 10 মানে 2 দুগুণে 4 মাইনাস কত 5 দুগুণে 10 মানে 5, তাই তো। তাহলে কি মাইনাস 1/10 তো, তাই তো, মাইনাস 1/10 তো। আমি এইটাই কি ক্যালকুলেশন করে আগে এখানে কিনা আমি এইটাই আগে ক্যালকুলেশন করে এখানে রেখেছিলাম, এই জন্য এখানে লিখে দিলাম, তাই তো। দেখো এইটা এইভাবে পেয়েছি, তাই তো। এরপর দেখো এইটা কিভাবে পাচ্ছি, এই যে এটা কিভাবে পেয়েছি, তাই তো। 1/2-3, তাই তো। তো 1/2 মানে কি 1 3 3 আর 2, দেখো ভালো করে দেখো, এটা মানে হচ্ছে 3টা এখানে লিখে দিলাম, 1 3 3 আর এর সঙ্গে কি 2 যোগ, এই যে 1 আছে এইটার সঙ্গে এটা কি গুণ হয়, আর এটার সঙ্গে এটা কি যোগ হয়, তাহলে 1 3 3 আর 3-এর সঙ্গে 2 যোগ করলে কত 5, ওই জন্য 5/3 লিখলাম। এবার 5/3 কেন লিখলাম বন্ধুরা বুঝতে পারছো, এই জন্যই লিখেছি। এরপর দেখো এখানটা দেখো অফ আছে, আমি এটা গুণ করে দিলাম, 3/4 করে দিলাম, মাইনাসের জায়গায় মাইনাস করে দিলাম, এই 3/4 এখানটায় লিখে দিলাম, অফ আছে যেরকম গুণ করে দিলাম, 4/5 লিখে দিলাম, তাই তো। এইটুকু সবার ক্লিয়ার। এরপর দেখো কি করছি আমি, এরপর দেখো বন্ধুরা, এরপর কি না আমি এই 3 আর এই 3 কেটে দিচ্ছি, তাই তো। আর এখানে এই 4 আর এই 4 কোনাকুনি কেটে দিচ্ছি, এই 1/3 আমি এখানটায় লিখে দিলাম। লিখে দেওয়ার পর এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে কি গুণ করলে কি মাইনাস হয়ে যায়, তো মাইনাস এই 1 কত একই হয়, তাই তো। 1/, আচ্ছা 4 10 কত 40, তো এইটুকু পাঠ করা বুঝতে নিশ্চয়ই বন্ধুরা অসুবিধা হয়নি। এরপর দেখো উপরের 5 আছে আর নিচে কত 4 আছে, করে দিলাম, এই মাইনাসটা এখানটায় লিখে দিলাম। লিখে দেওয়ার পরে দেখো উপরে 3 আছে, এটা কত 5, তাই তো বন্ধুরা। এরপর দেখো কী হবে, আমি এই জায়গাটাতে করে দিচ্ছি। হ্যাঁ, তো 3 আর 40 এদের লসাগু কত হয় 3, 40, 1 দিয়ে ছাড়া অন্য কিছু জানো, তাহলে 3 আর 40, তাই তো। তাহলে 3 × 40 মানে কত 120, আমি এখানটা কত লিখে দিলাম না
120, তাই তো। এরপর দেখো বন্ধুরা, এখানটায় দেখো 120 মানে 3 40 120, তাই তো। তাহলে এখানটা উপরে 40 হলো, মাইনাস 40 3 120, 3 হয়ে গেল। এরপর দেখো 4 5 কত 20, কারণ 4 আর 5-এর লসাগু তো 20, 12। এরপর দেখো আর এক লাইন করছি, সমান দিচ্ছি এখানটাতে, হ্যাঁ। তো এখানটাতে যদি সমান দিই, এটা তো ভালো করে দেখো, 40 থেকে 3 বাদ দিলে কত হয়? 40 থেকে 3 বাদ দিলে কত? 37। 37/120, তাই তো। এইটুকু পাঠ করা বুঝতে অসুবিধা নেই। এরপর দেখো 25 থেকে 12 বাদ দিলে কত হয়? 13/20, তাই তো বন্ধুরা। এরপর দেখো আমরা এখানে উপরের দিকে চলে আসছি, হ্যাঁ, উপরের দিকে চলে আসছি। তো চলো দেখো, এরপর দেখো 37/120 গুণিতক, তাই তো। এই তাহলে নিচেরটা, এটা বাই আকারে, এটা ভাগ আকারে ছিল, এটা গুণ আকারে করে দিচ্ছি, মানে নিচেরটা উপরে চলে যাবে। তাহলে 20/13, 20/13, তাই তো। তাহলে 20 6 120, কারো অসুবিধা নেই বন্ধুরা নিশ্চয়ই। তাহলে এটা 1, তাহলে 37 1-এ 37, আর 13 6 78। আমাদের এইটাই আনসার বন্ধুরা, আমাদের কি উত্তর না এইটাই, তাই তো। তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছো নিশ্চয়ই বন্ধুরা, কারো অসুবিধা নেই। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি অঙ্কগুলি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও। তো প্রত্যেকে ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আসছি, হ্যাঁ।